মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ বলতে আমাদের একটা আজকে নতুন ট্রিপ শুরু হচ্ছে। এখন 4:35 বাজে আর আমরা চলে এসেছি সেকেন্ড হুগলি সেতুতে। তো আমরা যাচ্ছি আজকে একটা লম্বা ট্যুরের জন্য বেরিয়ে পড়েছি। আমি ডানকুনিতে দাঁড়িয়ে আপনাদের এই ট্যুর সম্পর্কে সব কিছুই বলবো। তো অনেক দিন পরে এই সেকেন্ড ব্রিজ দিয়ে পার হচ্ছি, খুব ভালো লাগছে। এখন লাইটগুলো বন্ধ করে দিয়েছে, আর লাইটগুলো নেই, তাহলে লাইটগুলো থাকলে আরও ভালো লাগতো। এখন আমরা ডানকুনি টোল প্লাজা পৌঁছে গেছি। এই হলো আমাদের, এই যে এটা হলো ডানকুনি টোল প্লাজা। তো আমরা এখন এখানে একটু চা খেতে দাঁড়িয়েছি। তো আমাদের যে ট্যুরটার কথা বলছিলাম, আমরা রাজস্থান যাব। তো রাজস্থান মানে একটু লম্বা ট্যুরই, আমাদের প্রায় 19 দিন লাগবে। আমরা আগ্রা, জয়পুর, আজমির, যোধপুর, জয়সালমীর, তারপরে লোঙ্গেওয়ালা যেসব আছে স্যান্ড ডিউনস, সেগুলো সব দেখে তারপর মাউন্ট আবু আর উদয়পুর থেকে আমরা রিটার্ন করব। রিটার্ন কিন্তু আর জয়পুর দিয়ে করব না, আমরা করব ঝাঁসি দিয়ে বেনারসে একদিন থাকবো, তারপর আসবো। কেননা বেনারসে একদিনও থাকা হয় না, সেই জন্য বেনারসে এবার থাকবো। আমি রাস্তাতে সবই আপনাদের কত টাইম লাগবে, কি লাগবে, রোড কন্ডিশান কী, সবই আমি বলে যাচ্ছি। আমরা চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম দুর্গাপুরের দিকে। দুর্গাপুর এখান থেকে 143 কিলোমিটার। ওয়েদার তো মোটামুটি ঠিকই আছে, দাঁড়ালে গরম লাগছে, বাইক চললে পরে ঠিকই আছে, ওয়েদার ঠান্ডাই আছে। তো চলুন, এখন তো প্লেন হাইওয়ে, আর এটা তো কিছু বলারও নেই তেমন। আমরা এখন পালসিট টোল প্লাজায় এসে গেছি। প্রায় কলকাতা থেকে আমার বাড়ি থেকে 100 কিলোমিটার রাস্তা এসেই গেছি। এখন আর 16 কিলোমিটার দূরে বর্ধমান। তো বর্ধমানটা পার হই, বর্ধমানটা পার হওয়ার আগে একটু শক্তি করে একটু দাঁড়াবো। রাস্তা কিন্তু একদম ফার্স্ট ক্লাস রাস্তা করে দিয়েছে, সবগুলো ফ্লাইওভার বানিয়ে দিয়েছে। আগে কিন্তু যেভাবে রাস্তা খারাপ ছিল, সে রাস্তা খারাপ নেই বা ডাইভারশন নেই, এখন পুরো রাস্তা ভালো হয়ে গেছে। বেশ ভালো স্পিড মেনটেন করা যায়, না হয় এত তাড়াতাড়ি বর্ধমান ঢোকা যেত না। এখন শক্তিগড় পৌঁছে গেছি, একটু চায়ের দোকান দেখছি, চায়ের দোকান দেখে একটু চা খেয়ে আর বেরোবো। এই যে এখানে চায়ের দোকান আছে, দেখি। এখন 7টা বাজে, বর্ধমান পার হচ্ছি। মোটামুটি আমরা বাড়ি থেকে 115 কিলোমিটার মতন এসে গেছি। তো 4:20 ছেড়েছি। এখন চাটা খেয়ে 7টা বাজলেও আমরা বর্ধমান পার হচ্ছি। টাইম মোটামুটি ঠিকই আছে। এখন 8:09 বাজে আর আমরা দুর্গাপুর পাস করছি। রাস্তা তো খুব সুন্দরই আছে রাস্তা, বৃষ্টির পরে টুকটুক দু একটা জায়গায় একটু প্রবলেম আছে, না হয় রাস্তা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ডাইভারশন ওই 2-3টে পেয়েছি, কমই পেয়েছি। এই হলো বড় শপিং মল দুর্গাপুরের। এখন 9:45 বাজে, জাস্ট ঝাড়খণ্ড বর্ডার আগেই আমরা দাঁড়িয়েছি। এখানে ব্রেকফাস্টটা করে নিলাম, রুটি আর তড়কা মিলে। হালকা 1 ঘন্টা বৃষ্টি পড়ছিল, সেই জন্য দাঁড়িয়ে গেলাম এই হোটেলটা, না হয় আর একটু গিয়ে দাঁড়াতাম। এদিকের রাস্তাটায় মাইথন ঘুরে গেছে, আর জাস্ট ওয়েস্ট বেঙ্গল শেষ, ঝাড়খণ্ড বর্ডার এসে গেল। এই হলো বরাকর নদী। এই সামনে যে নদীটা পড়ছে, নদী ব্রিজটা, এটা বরাকর নদী ব্রিজ। আমরা খাই এই হোটেলটাতে। তো বৃষ্টি 1 ঘন্টা পড়ে যাওয়ার জন্য আমরা ওখানে দাঁড়িয়ে গেলাম। এই যে হলো ড্যাম, মাইথন ড্যাম ওইদিকে, আর এই হলো বরাকর রিভার। বৃষ্টি হচ্ছে তো এখন একটু জল আছে, না হয় প্রায় শুকিয়ে যায়। তো আমরা অফিসিয়ালি ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এই ব্রিজের মাঝখানে এসে গেছি, মানে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। তবে আজকের ওয়েদারটা দারুণ, দুর্ধর্ষ। তা ব্যাপার হচ্ছে মেঘলা, পুরো মেঘ ঢেকে আছে, অথচ বৃষ্টি হবে না। লাইটও আছে, তবে ড্রোনটা উড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু এই লাইটে ড্রোনের পিকচার ভালো আসবে না, সেই জন্য আর ড্রোনটা উড়ানো হলো না। যেখানে মাইথন ড্যামের কাছে উড়ানোর ছিল, তখন বৃষ্টি আসলো। বিশাল জাম লেগেছে, প্রায় 1-1.5 কিলোমিটার আসলাম জামে। উল্টো সাইডে সার্ভিস লেনে আসলাম, কিন্তু কি করা যায়, এই সার্ভিস লেনেও জাম। রোডে প্রচণ্ড জাম লেগেছে। আমরা মেন রাস্তা থেকে ঢুকে একটা ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি। এই দাদাই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। কেন এই পরিমাণে জাম লেগেছে যে সেখানে বাইক পেরোনোরও রাস্তা নেই।
অনেক কষ্টে এই জামটা কাটালাম ভেতর দিয়ে এসে, না হয় এ তো ঘন্টা দেড়েকের কাজ হয়ে গেছিল। প্রথমেই তেল ভরতে হবে, এই পাম্পে ঢুকছি। পেট্রোল ফুল আপ করে নিলাম, 9.65 লিটার লাগলো। কলকাতা থেকে এত দূর আসা প্লাস 15 কিলোমিটার, মোটামুটি মাইলেজ ঠিকই আছে। রাস্তার এই জায়গার ভিউটা কিন্তু অসম্ভব, আমি প্রত্যেকবারই দেখেছি, এটা কিন্তু দারুণ লাগে। পুরো ফ্লাইওভারের উপরেই আছে আর টার্নিং রাস্তা, সামনে পাহাড়, দারুণ। এবছর বৃষ্টিটা অনেকদিন পর্যন্ত টেনেছে, তো সেই জন্য পাহাড়গুলো এখনো কোনো শুকনো হয়নি, পুরো সবুজে ভর্তি আছে। দেখুন কি জায়গাটা কি সুন্দর লাগছে, ওই বাড়িগুলো আরো সুন্দর লাগছে, দারুণ। দেখুন ঝাড়খণ্ডে ঢুকে আমরা এখন ঝাড়খণ্ডের সেকেন্ড টোল প্লাজায় এসে গেছি। খুব সুন্দর জায়গা এটা আছে, কিন্তু দারুণ। কাছেই ছোট ছোট ডুংরি আছে, ডুংরি পাহাড়, দারুণ জায়গা। আমরা এই ধরনের একটা বিউটিফুল প্লেসে দাঁড়িয়েছি, এই পাহাড় আর এই ফ্লাইওভার, সুন্দর জায়গা। তো সেটাও দাঁড়িয়েছি আবার এই অস্ত্রের দোকান, এই লাইন দিয়ে অস্ত্রের দোকান। অস্ত্রগুলো দেখলাম, এগুলো সব বাড়িতে সাজিয়ে রাখার জন্য। তো চলুন, এখানে অনেকক্ষণ দাঁড়ালাম, রেস্ট নিলাম, তারপর এখন এগিয়ে চলি। আমরা এখন বরহি থেকে 15 কিলোমিটার আগে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। তো এমন একটা ধাবা, ভালো চালু ধাবা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, এখানে দাঁড়াতাম না, একটু ভালো তো দাঁড়াতাম, কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, সেই জন্য দাঁড়িয়ে গেলাম। তো খাওয়া দাওয়া করি। এখন 5:20 বাজে, আর আমরা দেউরি পৌঁছাতে আর 60 কিলোমিটার দূরে আছি। দুপুরে যে লাঞ্চ করলাম তারপরেই আমাদের এমন বৃষ্টি আরম্ভ হলো যে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি আরম্ভ হলো, আর খুব জোরেও না আর একদম আসতেও না। রেনকোট পরে আসতে হলো, গোপ্রো সব ঢুকিয়ে দিতে হলো, কোনো ভিডিও বানাতে পারলাম না। আর বাইকটা এত সুন্দর করে ধুয়ে এনেছিলাম, সবই কাদা হয়ে গেল। আজকে আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে দেউরিতেই থেকে যাব, কেননা বৃষ্টিতে খুব স্লো আসতে হয়েছে এবং প্রচুর ডাইভারশনও ছিল, সেই জন্য সামনে যাওয়ার চেষ্টা করবো না। যা যেত কুদরা পর্যন্ত, কিন্তু আর যাব না, এখন দেউরিতেই থেকে যাব। আমরা এখন পৌঁছে গেছি ধোবি। এই ধোবি থেকেই গয়া যায়, এটা আমরা ফ্লাইওভারের উপরে গেলাম, ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাবে। আমরা কিন্তু এখন অফিসিয়াল বিহারে ঢুকে গেছি, কেননা যখন বিহারে ঢুকি তখন বৃষ্টি হচ্ছিলো, তখন আমি গোপ্রো বার করতে পারিনি। তো এখন বিহার দিয়েই আমরা চলেছি, এরপরে পড়বে ইউপি। আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এই বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না, এত বাজে অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের রাজস্থান ট্যুরের আজ দ্বিতীয় দিন। তো আপনারা ভাবছেন যে গতকাল দুপুরে দেখিয়েছিল, তারপর আর কিছু দেখালো না, একদম সকালে চলে গেল। তারও একটা প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে এই ধরনের বৃষ্টি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জোরে হবে না কিন্তু হয়েই চলেছে, আর কাদা। রেনকোট খুলছি, পরছি, আধ ঘন্টা পরছি, আধ ঘন্টা খুলতেই এই টাইম চলে গেল, এবং খুবই টায়ার্ড। আর প্রথম দিন তো রাত থেকে উঠেছি, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তবে এই হোটেলের ভিডিও, আমরা আছি এখন বরিতে, তো বরির এই হোটেলের ভিডিও আমি আদি কৈলাস যাত্রা আসার দিনে আমি এই ভিডিও দেখিয়েছি। এখানে বাইক সুন্দর রাখার জায়গা আছে, এবং বাইকটা কাদা হয়েছিল, সকাল থেকে লেট হলো, 8টা বাজে এখন, সকাল থেকে লেট হলো, ওই বাইকটা ধুয়ে টুয়ে সব কিছু রেডি করতে করতে এত টাইম লাগলো। তো এখন আমরা পুরো রেডি হয়ে গেছি, আপনাদের দেখাচ্ছি বাইকটা কোথায় থাকে এবং কোথায় বাইক ধোয়াও যায়। তো চলুন বাইরে আমি দেখ। আমরা ছিলাম হোটেল স্টোন ব্রেজা। তো এইখানে আমার বাইক দাঁড়িয়েছিল এই পার্কিংয়ে, আর এইখানে বাইক ধোয়ারও ব্যবস্থা আছে, পুরো ধুয়ে নিয়ে এবং
প্যাক ফ্যাক করে সব রেডি করে দিয়েছি। এখন বেরোবো। আজকে সম্ভবত ডেস্টিনেশন রেখেছি কানপুর বা কানপুরের আগে কোথাও। তো চলুন এখন বেরিয়ে পড়ি, লেট হয়ে গেছে অনেক। এই হলো হোটেল, হোটেলের ভিতরে ওইদিকে আপনি বাইক রাখাটা দেখিয়েছি, আর এই হলো হোটেল স্টোন ব্রাজা বেরি। তো এই হলো, এই যে সামনে দেখা যাচ্ছে এটা হলো, এই হলো রোড। জাস্ট তো রোডে উঠলাম, কিন্তু রোডে তো ভীষণ জাম লেগেছে। এই জাম কখন কাটবে? ও, এই রাস্তায় তো জামে তো খেয়ে গেল, আর কি করা যায়। 5-10 মিনিট লেগে জামটা কাটলো, কোনো রকম পার হলাম। এখন সোজাই এখন বেনারসের দিকে যাব। বেনারস এখান থেকে ওই 140 কিলোমিটার মতো। বাইকখানা কাদা হয়েছিল, সকালবেলা দেখে আমাকে ভয় লেগেছিল যে কী ধরনের কাদা। তো যাই হোক, খুব সুন্দর ব্যবস্থাপনা হোটেলটায়, জল ফল পাইপ সবই আছে। সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন চ্যানলুপ করে এখন বেরিয়ে পড়লাম। তো চলুন, এগুলো তো প্লেন রাস্তা, ওই জাম, ওই রাস্তা এই নিয়েই আছে আর কি। আর নতুন করে রাস্তা এক্সটেনশন হচ্ছে এই ধরনের। আর ধুলো, বৃষ্টি হলে কাদা, আর এমনিতে ধুলো, উফ, মাথা খারাপ করে দেবে। তো চলুন, এই জায়গাটা দেখুন, পুরো পাহাড়টা ছিল এদিক থেকে ওদিক, এইখানটায় কেটে রাস্তা বানানো হয়েছে। দারুণ জায়গা এটা, দেখুন এই পাথরটাকে কেটে আর রাস্তা এখানে বানানো হয়েছে। রাস্তাটা দেখেছি এর আগের গত বছরও এসেছিলাম, তখনও বানানো হচ্ছিল। তারপরে আগস্টে এসেছিলাম, তখনও বানানো হচ্ছিল, এখনও বানানো হচ্ছে। কবে শেষ হবে? আমি বিগত 5 বছর ধরে দেখছি বাড়ছে কমছে, এইভাবে কাজ চলছেই। ডাইভারশান ভর্তি, দেখুন টোটাল। কোথায় যাবেন আপনি? তো সেই হিসাবে লেট হচ্ছে। চলুন, আর পেট্রোল লাগবে, কিন্তু আর ইউপিতে ঢালবো, বিহারে ঢালবো না, কেননা বিহারে প্রচুর দাম। এই যে আমরা এখন গুজরাতে পৌঁছেছি, এখন এই যে হোটেল অনামিকা, এই হোটেলে থাকতাম, কিন্তু এবার থাকছি না। কেন? হোটেলে ব্যবহারও ভালো, আর হোটেলও পরিষেবা একদমই খারাপ। এই সাইড দিয়ে ট্রেন লাইন গেছে, আর এখানে যে ব্রিজগুলো বানিয়েছে, খুব সুন্দর ব্রিজ, দেখুন দারুণ লাগে। তো এখান থেকে বেনারস 92 কিলোমিটার মতো। তো চলুন, আগে কোথাও একটু চাটা খাবো, ব্রেকফাস্টও করে নেবো। টাইম হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি হতে গেল। বাইককেও খাওয়াতে হবে, কেননা ইউপিতে ঢুকেই তেল ঢালবো। এখন 9:50 বাজে, আর আমরা দেরি থেকে ছেড়ে প্রায় ওই 50-60 কিলোমিটার মতন হবে এসে আমরা দাঁড়িয়েছি। এখন হোটেলে একটু ব্রেকফাস্টও করে নেবো, কারণ 9:50ই বেজে গেছে। জাস্ট 30 কিলোমিটার গেলে ইউপি পড়বে। আমাদের খাবার এসে গেছে, এই বড় বড় পরাটা, ডাল, চাটনি এইসব এসে গেছে। এখন খাবার আরম্ভ করি। খাওয়া করে আবার চলা শুরু করলাম এখান থেকে। আর যে ইউপি বর্ডার আর 29 কিলোমিটার, বেনারস ওই আপনার 70 বা 80 কিলোমিটার এই ধরনের হবে, খুব বেশি দূর নয়। তো আর আমাদের যে কানপুর ডেস্টিনেশন, সেটা ওই 402 কিলোমিটার মতো। আজকের ওয়েদার কিন্তু ঠিকঠাক আছে মোটামুটি, রোদ খুব চড়া নেই, মেঘলা রোদ আছে, ভালোই চলছে। তবে এদিকে রাস্তাটা অনেকটা একটু ভালো, কেন ঢালাই রাস্তা, চড়া হয়ে গেছে, সেই জন্য অনেকটা ভালো। এখান থেকে কানপুর পৌঁছাতে ওই 7 ঘন্টা মতন টাইম লাগবে। আমরা কিন্তু এখন বিহার আর ইউপির বর্ডারে এসে গেছি। এইটা হলো যে চেকপোস্ট, বিহার আর ইউপির সেই চেকপোস্ট। তো এরপরেই পড়ে যাবে ইউপি, এবং আমাদের ঢুকেই একটু তেল নিতে হবে, কেন তেলের লাইট অনেকক্ষণ আগেই জ্বলে গেছে। তো যাই হোক, ফাইনালি আমরা ইউপিতে প্রবেশ করব। ইউপিতে ঢুকেই প্রথম টোল প্লাজা, মোহনিয়া টোল প্লাজা। এই যে ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। এখন উত্তরপ্রদেশে ঢুকলাম। আমি কিন্তু আগে যেটা বলেছিলাম সেটা কিন্তু উত্তরপ্রদেশ নয়, সেটা জাস্ট বিহারেই ছিল, চেকপোস্টটা একটু পিছনে ছিল। তো এইখানেই উত্তরপ্রদেশ ঢুকে গেলাম, যোগীজির আন্ডারে চলে গেলাম। তেল ঢেলে নিলাম। ওখানে তো ক্যামেরা চালু করতে দিল না, কোম্পানির পাম্প ছিল। 10.5 লিটারের মতন তেল লাগলো। তো এই বিহার আর এই ইউপির মধ্যে প্রায় তেলের রেটের ডিফারেন্স 11 টাকা কিছু পয়সা ডিফারেন্স, ভাবতে পেরেছেন? এই 2 কিলোমিটার। আমি তো আগেই একটা পাম্পে ঢুকে গেছিলাম,
তো ওতে দেখলাম যে 106 টাকা 87 পয়সা না কত, আর এখানে 94 পয়েন্ট কিছু একটা এই ধরনের রেট চলছে। আমরা এখন মোগলসরাই পৌঁছেছি। এইটা হলো মোগলসরাই ঢোকার রাস্তা। তো আমরা এখন মোগলসরাই ঢুকছি, এরপরেই পড়বে বেনারস। আমরা এখন বেনারসে পৌঁছে গেছি, এই গঙ্গা নদী পার হচ্ছে। এই যে গঙ্গা নদী, ওইদিকে ঘাট। তো রাস্তাটা আগের থেকে অনেক ভালো হয়েছে, নদীর উপরে যে রাস্তাটা সুন্দর লাগছে। পুরো টাউনটাকেই, এত ব্রিজটা এত উঁচু যে পুরো টাউনটাকেই দেখা যায়। ফাইনালি আমরা বেনারসে ঢুকলাম। তাহলে এখন প্রায় 12টার কাছাকাছি বাজে, 10 মিনিট বাকি আছে 12টা বাজতে। এরপরে টোল ট্যাক্স পড়বে, তারপর আমরা সোজাই চলে যাব কানপুরের দিকে। আমরা এখন এই বেনারসের ঢোকার মুখে যে টোল প্লাজা তা সেখানে পার হলাম। দেখি আগে কোথাও যদি দাঁড়ানো যায়, একটু দাঁড়াবো, একটু চা ফা খাবো। প্রায় বেনারস ছেড়ে বেরিয়ে আসছে, টোল লোড স্টার্ট হচ্ছে। এই যে সামনে যে সাইনবোর্ডে এই যে কানপুর 318 কিলোমিটার। তো এখান থেকে আমাদের মিনিমাম ডেস্টিনেশনটা 318 কিলোমিটার, হয়তো আগেও যেতে পারি। প্রয়াগরাজ 110 কিলোমিটার। এই যে ফ্লাইওভার দেখেছেন, তার ডান দিকে চলে গেছে আপনার লখনৌর দিকে। কিছুটা গিয়ে আবার রাস্তা চেঞ্জ করে লখনৌর দিকে যাওয়া যাবে, আর সোজাটা কানপুরের দিকে গেছে। এখানে লেখাই আছে বেনারস এয়ারপোর্ট এদিকে, প্রয়াগরাজ সোজা আর কানপুরও সোজা। তো আমরা এখন সোজাই যাব, না হয় লখনৌ যেতে হলে ওই যে ডান দিকের রাস্তাটা ঘুরে এবং ফ্লাইওভারে উঠা যেত। তো ওটাই আবার যাচ্ছে না, আমরা সোজা কানপুর যাব। এই যে এই রাস্তাটা দিয়েই যায় লখনৌর দিকে। আমরা এখন আবার চা খেয়ে উঠে পড়লাম রাস্তাতে। জাস্ট এখান থেকে রাস্তা থেকে বেরোনোও তো কঠিন, সেই জন্য সার্ভিস লাইনে কাটা দেখেই চা খেতে দাঁড়ালাম। চা খেয়ে উঠে পড়লাম। এখন 2:05 বাজে, আর 304 কিলোমিটার দেখলাম সাইনবোর্ডে, 304 কিলোমিটার বাকি আছে কানপুর। এই রাস্তাটা হলো NH-19, আবার A1ও বলা হয়। রাস্তা তো খুব সুন্দরই রাস্তা, কোনো প্রবলেম নেই। যে কোনো সময় যে স্পিড মেনটেন করতে চান করা যাবে। গাড়ির সংখ্যা বেশি হলেও রাস্তা 3টে লেন, 1, 2, 3, আর পরিষ্কার রাস্তা। আর সব জায়গায় সার্ভিস রোড আছে, সেই জন্য রাস্তার সাইডের লোক উঠে আসবে না। কানপুর আমাদের বাঁ দিকে যেতে হবে, প্রয়াগরাজ ডান দিকে 40 কিলোমিটার, সনগম আছে সেটা 38 কিলোমিটার। তো আমরা বাঁ দিকেই যাব। এই যে এটা দিয়ে এই যে দেখা যাচ্ছে, এই যে প্রয়াগরাজ গেছে, প্রয়াগরাজ এদিকে, কানপুর এদিকে। এখন 3:23 বাজে, আর আমরা একটু দাঁড়িয়ে পড়লাম খাওয়ার জন্য। এই হলো কানপুরের দিকের রাস্তা। আর এই হোটেল রাজধানী হোটেল অ্যান্ড ধাবা। এখানে রুমও পাওয়া যায় না, খুব একটা খিদেও নেই, তবুও খাবার খেয়ে নিই। এখন তারপরে কানপুরের দিকে যাব। খাবার খেয়ে আবার উঠে পড়লাম। এখন 4টা বাজে। এখান থেকে কানপুর 170 কিলোমিটার। তো ঠিকই আছে, পৌঁছে যাব 6টার মধ্যে। যদি একটু ভালো লাগে তাহলে আর একটু এগিয়ে যাব। এখন 6:05 বাজে, আর আমরা কানপুর পৌঁছাতে 56 কিলোমিটার বাকি আছে। এই টোল প্লাজা দিয়ে পার হচ্ছি আমরা। বাইকের লাইন কোনটা রে বাবা? এইটা হবে বাইকের লাইন। প্রায় 60-70 কিলোমিটার এসে গেছে। এখন একটু দাঁড়াবো, একটু চাটা খাবো। তো সামনে চায়ের দোকান দেখেই দাঁড়াবো। তো চলুন, এখন 7:15 বাজে, আর আমরা কানপুরের যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। তাই তো মনে হচ্ছে। আমি আগে যখন গেছিলাম তখন সেটা দেখেই আই থিঙ্ক এটা মনে হচ্ছে যে এত লম্বা ফ্লাইওভার, পুরো টাউনটাকেই ফ্লাইওভার দিয়ে পার করে দিয়েছে। এই কানপুর ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, দেখি ওদিকেই ওপারেই থাকবো কোনো হোটেলে। আমরা কানপুর থেকে প্রায় 20 কিলোমিটার এসে গেছি। এসে এখন এই হোটেল দেব হোটেল, একদম এই রাস্তা, এই হোটেল। বাইক এখানে থাকবে, দোকান ফোকান আছে, ছেলেরা সবাই থাকে। আর আমাদের রুম এসি রুম নেইনি, কেননা ঠান্ডা লাগবে প্রচণ্ড। ফ্যানেই যথেষ্ট, ফ্যানেই ঠান্ডা লাগবে, এমন ওয়েদার আছে। টেরিফ হলো 1000 টাকা, 1000 টাকা নেবে।
তো খাওয়া দাওয়া এখানেই পাওয়া যাবে। তো থেকে যাই, এখন তাড়াতাড়ি বেরোবো, কালকে আমাদের নাইট স্টে হবে আগ্রাতে।